সামাজিক গণমাধ্যমগুলোতে কিছু পুলিশের ভিডিও, ইমোশনাল ভিডিও ঘুরে বেড়াচ্ছে, তারা কান্নাকাটি করতেছে, এইসব কিছু দেখতে পাচ্ছি। আসুন আজকে বিশ্লেষণ করা যাক পুলিশকে নিয়ে। প্রথমত, পুলিশকে নিয়ে মানুষজন কী ভাবে। আমি আশেপাশে যতজনকে অবজার্ভ করছি জানি, আমার ফ্যামিলি, আশেপাশের পরিবেশে পুলিশকে কেউ পছন্দ করে না। আর আমি ব্যক্তিগতভাবে কি মনে করি? আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশ শব্দটা একটা গালির সমান। পুলিশ, সরকারি চাকরি, এগুলোকে আমি গালির সমান মনে করি। যেমন গরুর বাচ্চা, কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা আছে না, এগুলোর থেকে উপরের লেভেলের গালি হলো পুলিশের বাচ্চা। আমি মনে করি সরকারি চাকরি যারা করে এটাও একটা গালির সমান হয়ে যাবে। সব স্টুপিড, সব মানে অদক্ষ লোক যা ঢুকে বসে আছে, অকর্মার ঢেকি যাদেরকে বলে। তো এটাই আমি মনে করি পুলিশ সম্পর্কে, এটা হলো ভূমিকা। এবার আসি যে পুলিশের অনেকেই কর্মকর্তা এসে কান্নাকাটি করতেছে, আমাদের বিচার হবে না, আমাদের কি পরিবার নাই, ওর বাবা মারা গেছে, তারপরে অনেক কান্নাকাটি যে আমরা হলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাই শুনছি, আমরা হুকুমের দাস। আরে বাবা রে, তুমি এইগুলো বলিও না যে আম্মু আমার কোনো দোষ নাই, সব দোষ ওর, ছোট বাবুদের মতো আমার কোনো দোষ নেই, এভাবে বলো, তাহলে কি হবে? ম্যাচিউর তুমি জানো না যে একটা গুলি মারলে একজন মানুষ মারা গেলে তোমার জীবনের মূল্য আছে। তুমি এখন সেই সময় তুমি তোমার স্বার্থে করছিলা, কারণ তোমার চাকরি বাঁচানোর জন্য। এখনও তুমি তোমার স্বার্থে এইসব ভিডিও বানাচ্ছ যেন তোমাকে কেউ না মারে ফেলে, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। তখনও তোমার স্বার্থ ছিল চাকরি, এখন তোমার স্বার্থ হলো জীবন। এটাই তো বাস্তবতা। আর সবচেয়ে বড় কথা হলো যে একটা মানুষের জীবন কিভাবে নিতে পারে আরেকটা মানুষ। না বুঝতে পারলাম যে আহত করা বা লাঠিচার্জ করা, এটাকে না হয় মানতে পারলাম। এতদিন আপনারা ঘুষ নিতেন, আমরা কত কিছু করতে যাই, পাসপোর্ট অফিসে যাই, পুলিশ ভেরিফিকেশন করতে যাই, কত কিছু করতে যাই, কত হ্যারাসমেন্টের শিকার হই, আমরা সব জায়গাতে টাকা দিই, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আপনারা মানুষের জীবনকেও একবার তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতেছেন, তাদের জীবন নিয়ে নিচ্ছেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছিল? যখন নিজেদের উপর পড়লো তখন আপনারা কান্নাকাটি শুরু করে দিলেন যে আমাদের বাইরে আমাদের। হ্যাঁ, আমি মানতেছি যে প্রত্যেকটা পুলিশ একই রকম হয় না, প্রত্যেকটা জায়গায় দেখা যাবে যে 80% মানুষ থাকে যেগুলো হলো নর্মাল। হ্যাঁ, মানতেছি আমি, বেশিরভাগ মানুষই এরকম। কিন্তু আপনারা আগে কেন বিদ্রোহ করলেন না? আগে আপনি যখন দেখতেছেন যে না, আমার দ্বারা এইসব কিছু করা সম্ভবই হবে না, আমি কাউকে হত্যা করতে পারবো না, তখন আপনি চাকরি থেকে ইস্তফা দিলেন না কেন? কেন আপনি চাকরি থেকে অব্যাহতি দিলেন না? কেন রিজাইন দিলেন না তখন? এখন বলতেছেন আমি রিজাইন দিয়ে দিব, আমি এই চাকরি করবো না। মানে তখনও স্বার্থ ছিল, এখনও স্বার্থ আছে আপনার কি? মানে আগে আপনি বলতে পারতেন যে আমি, আমার দ্বারা কোনো মানুষকে মেরে ফেলা সম্ভব না। আর পুলিশরা যদি চাইতোই, অরিজিনালি যদি মানুষকে কেয়ার করতো, তারা কি করতে হতো? রাবার গুলি চালাতো। আপনি তো সিসার গুলি চালিয়েছেন মানুষকে মারে ফেলার জন্য। আপনি নিচে গুলি চালাতে পারতেন, আঁকা বেঁকা যেন মানুষের শরীরে না লাগে, এইভাবে চালাতে পারতেন। হুকুমের যদি এতই আদেশ, হুকুমের যদি আপনি যদি এতই গোলাম হইতেন, তো ভুলভাল চালাইতেন। কিন্তু ভুলভাল তো চালাননি। একবারে অনেক ভিডিওতে দেখা গেছে আপনি সঠিকভাবে, একজন মানুষ ইনোসেন্ট হেঁটে যাচ্ছে, আপনি ওকে মানে সে পিছনে তাকে গুলি মারি দিয়েছেন। মানে কিভাবে এইভাবে সম্ভব? আপনি মানুষই না, আপনি একটা অমানুষ। প্রথম কথা, আপনার বিবেক বোধই নেই, আপনার মধ্যে মন সত্যই জাগ্রত নেই, আপনি মানুষের পর্যায়েই পড়েন না। বুঝতে পারছেন? আপনি পুলিশ, এটা তো দূরের কথা, পরে কথা, প্রথমত হলো আপনি তো মানুষ, তাই না? তো এইসব এখন কান্নাকাটি করে কি হবে? আমি বলতেছি না যে পুলিশদেরকে এইভাবে মেরে ফেলা এটা ঠিক হয়েছে, না, ঠিক হয়নি। কিন্তু মানুষদেরকে আপনারা এতটা বেশি শোষণ করছেন, এতটা বেশি মানুষকে জুলুম করেছেন, তো মানুষ আপনাদেরকে এই সাজাটা দিবেই, এটা স্বাভাবিক। তারপরে আরেকটা বিষয় যে কেন এরকম হয় যে পুলিশরা সবাই কান্নাকাটি, সব পুলিশ করে বলতেছে যে আমরা চেন অফ কমান্ড ফলো করি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা হলো গোলাম। কেন? সত্যি কথাই তারা বলতেছে। আমাদের এই মূল সমস্যা, পুলিশের যে এই যে রোগ, পুলিশের যে এই সমস্যাটা মূল হলো ট্রেনিংয়ের জায়গাতে। আমি একটা শর্টকাট একটা উদাহরণ দিই। গ্রামের যে আনসারের যে আছে না, যারা হলো আনসারের জন্য আছে, অনেক জনকে ট্রেনিং দিয়ে রাখে যেন ইলেকশনের সময় যখন অতিরিক্ত যখন ফোর্সের প্রয়োজন হয় তখন আনসারদেরকে নামায়, মানে তাদেরকে ট্রেনিং দিয়ে আগে থেকে রাখানো হয়। 21 দিনের একটা ট্রেনিং হয়। 21 দিনের ট্রেনিংয়ের শিডিউল কী হয় জানেন? 21 দিনের ট্রেনিংয়ের শিডিউল হলো সকালে 45 মিনিট একটা ফলিং হবে,
মানে প্যারেড হবে, আবার 45 মিনিট, 5-10 মিনিট ব্রেকে আবার 45 মিনিট, বিকেলেও আবার 45 করে 90 মিনিট, সকালে 90 মিনিট, বিকেলে 90 মিনিট। এই 90 মিনিটে কী হয়? আরামে দাঁড়াও, সাবধান, স্যালুট দাও, বামে ঘোরো, ডানে ঘোরো, এইগুলোই এইটাই প্রতিদিন এইটা হলো মেইন শিডিউল। এটা শেষের দিকে কয়েক রাউন্ড খেলে ফায়ার করা শেখায়। তো এইটা ছাড়া কোনো এক্সট্রা কিছু শেখায় না। ওই ট্রেনিং সেন্টারে শুধু আরেকটা জিনিসই শেখানো হয় যে কিভাবে নিজের সিনিয়রকে মানে গোলামি করতে হয়। ওইখানে আসল কথা মানুষকে রোবট বানানো হয়, মানুষকে একজন মানুষ না রোবটে তৈরি করা হয় এবং প্রোগ্রামিং করা হয় তাদের মাথায় যে সে যেন হুকুমের জন্য দাস হয়ে থাকে, হুকুম যেটাই দিবে সেটাই যেন সে করে, সে যেন কোনো বিদ্রোহ না করে। এবং এমন পর্যায়ে এমন ট্রেনিং হয়েছে, আমি তো 21 দিনের কথা বলতেছি, 6 মাসের ট্রেনিংটাতে তো সে তার বাবার থেকেও তার কমান্ডারকে যে তাকে হুকুম দিবে তাকেই সবচেয়ে বড় মনে করে ফেলে, তার বাবার কথারও গুরুত্ব নাই এমন। তো এইভাবেই ট্রেনিং করা হয়। আমাদের ট্রেনিং সিস্টেমটাতেই সমস্যা। সেইখানে একজন বিবেকবান বুদ্ধিমান মানুষ চায় না। বিবেকবান বুদ্ধিমান মানুষ ফায়ার করার আগে ভাববে যে আমি একে ফায়ার করতেছি কেন, সে প্রশ্ন করবে, তার বিবেক তাকে প্রশ্ন করবে। কিন্তু না, তাদেরকে একবারে যন্ত্রে পরিণত করা হয়। অনেকেই পুলিশ কান্নাকাটি করে বলছে আমার এত স্বপ্নের চাকরি আমি ছেড়ে দিচ্ছি। এক ভাই কান্নাকাটি করতেছে, নতুন মনে হয় চাকরিতে ঢুকছে, কান্নাকাটি করতেছে। হ্যাঁ, টাকা দিয়েও ঢুকতে হয়, টাকা মনে হয় দিছে, ওই জন্য কান্নাকাটি করতেছে। আরে ভাই, স্বপ্নের এত কষ্ট করে পাইছেন না রে ভাই, পুলিশের চাকরিতে অত বেশি যোগ্যতার প্রয়োজন হয় না, বলিয়েন না যে একবার খুব একটা কষ্ট করে পাইছেন। আপনি এখানে ঢুকছেন, হ্যাঁ পুলিশ ভালো পুলিশ আছে, কিন্তু অধিকাংশ পুলিশ সুযোগ পায় না। 20% পুলিশ আছে যারা হলো সুযোগ পায়, উপরের র্যাঙ্কে থাকে, ধান্দা করতে পারে, কিন্তু অধিকাংশই পায় না সুযোগ। কিন্তু তারাও তাদের মধ্যে অধিকাংশ চায় যদি আমি সুযোগ পাইতাম তাহলে আমিও নিতাম এরকম। তো এই হলো ব্যাপার, যে পুলিশের মূল সমস্যা হলো সেই গড়া হলো যে ট্রেনিংয়ে হলো তাদেরকে প্রোগ্রামিং করা হয়, তাদেরকে মানুষ থেকে অমানুষে পরিণত করা হয়, একবারে রোবট বানানো হয়। একটা মানুষ সে কি, তার কথা কি মনে পড়ে না? তার ফ্যামিলিতে যদি তাকে বলা হয় তোমার এই বাচ্চা এটা হয়, একে ফায়ার করো, তার ছেলের সামনে, তার ছেলেকে বা তার বউকে যদি বলে যে একে ফায়ার করো, তার মাকে যদি বলে যে ফায়ার করো, সে কি ফায়ার করতে পারবে? যদি পারতো, বলা যায় না। তাদেরকে যেভাবে প্রোগ্রামিং করা হয় হয়তো করতেও পারে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই পারবে না। কিন্তু সে কিভাবে পারলো সাধারণ মানুষের এইসব ইনোসেন্ট শিক্ষার্থীদের উপর, আমাদের উপর, ছাত্রদের উপর কিভাবে ফায়ার করতে পারলো? সে আমাদের শহরেই ফায়ার করে ফেললে, এত একটা শান্তিপূর্ণ একটা আমাদের একটা শহর, এখানে ফায়ার করে ফেলছে। মানে এই পুলিশদেরকে যে মারে ফেলেনি সবগুলোকে, এটাই তো তাদের কপাল, তারা মানুষই ছিল না। তো ভাই ওইসব নেকামি কান্না করে কি হবে? হ্যাঁ জানি যে আপনাদেরও সম্পূর্ণ দোষটা না, পুরো সিস্টেমটাতেই সমস্যা। এই পুলিশের যে সিস্টেমটা আছে এটাকেই পুরো রিফর্ম করার দরকার। আর সবচেয়ে বড় কথা, এখন এরা বলতেছে না যে আমাদেরকে স্বাধীন করে দেন, আমরা হলো আইজির আন্ডারে থাকবো না কিসের আন্ডারে থাকবো বলতেছে। তবুও আপনারা ওই চেন অফ কমান্ড, চেন অ্যান্ড কমান্ডের উপরেই থাকবেন। আপনাদের আইজি যদি করাপ্টেড হয়, সে যদি আপনাকে যদি ভুল নির্দেশনা দেয়, করাপ্টেড হয়ে যদি তার নিজের স্বার্থের জন্য যদি ইউজ করতে চায়, তবুও আপনারাও তখন করাপ্টেড হয়ে যাবেন। তো মূল কথা ওইখানেই সমস্যার সমাধান না, মূল কথা হলো আপনার বিবেকবোধ, আপনার মনুষ্যত্ববোধ কি এখনো জাগে আছে? আপনার জীবন যতটা গুরুত্বপূর্ণ, অপরের জীবনও ততটা বেশি গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। আপনি অন্য জীবনকে গুরুত্ব দিচ্ছেন না, নিজের জীবনকে গুরুত্ব দিবেন? আপনাকে কেউ বাঁচে থাকতে দিবে? আর পুলিশের মধ্যেও গণতন্ত্র দরকার। সেইখানে আপনাদের আগে যদি আপনারা আন্দোলন করতেন, আপনারা বলতেন না আমি চাকরি যদি 100 জন 200 জন পুলিশ যদি চাকরি ছাড়ে দিত, তাহলে কি আর এইভাবে ফায়ার করতে পারতো? কিন্তু না, আপনারা করবেন না, আপনারা আন্দোলন করবেন, আপনারা যা বলবে তাই করবেন। সেটা ঠিক হোক ভুল হোক, প্রয়োজনে আপনার সামনে আপনার ফ্যামিলিকে দাঁড়া করে দিলেও ফায়ার করবেন। স্বার্থ, এতটা মানুষ স্বার্থের দিক দিয়ে এতটা উপরে উঠতে পারলে, মানে এতটা নিচে একটা মানুষ নামতে পারলে, মনুষ্যত্বের দিক দিয়ে এতটা নিচে নামতে পারলে, সে আরেকটা মানুষকে খুন করতে পারে স্বার্থের জন্য, নিজের চাকরির জন্য, নিজেকে বাঁচানোর জন্য। যাক, আপনি বলে না এই যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, আপনি একবারে ফিট সার্ভাইভের জন্য। আসল কথা কি জানেন, সবচেয়ে বড় সমস্যা হলো পুলিশ ভাই আপনার, যে আপনি হলো সবচেয়ে উইক পারসন। আপনাদের কোনো কোয়ালিটি থাকে না, আপনাদের কোনো দক্ষতা জানা থাকে না, না পারবেন কোনো কিছু করতে, না পারবেন হলো গাড়ি চালাতে তো জানেন না, না জানেন হলো টিভি ঠিক করতে, কোনো স্কিলই জানা নেই। তো যদি চাকরিটা চলে যায় তাহলে আপনি হয়ে যাবেন একবারে বেকার, একবারে বেকার। আপনাকে কোনো যোগ্যতাই আপনার নেই,
কোনো স্কিল দক্ষতাই জানা নেই আপনার, যে আপনি কোনো রুটি রুজির জন্য কোনো কাজ সংগ্রহ করতে পারবেন। এটাই হলো সমস্যা। এই জায়গাতেই হলো আপনার হলো স্বার্থর জন্য, স্বার্থটা টিকিয়ে রাখার জন্য, নিজেকে সার্ভাইভ করার জন্য একবারে আপনি আপনার বেস্টটা দিয়েছেন। হ্যাঁ, আর কি বলবো আপনাদেরকে, কান্নাকাটি করে লাভ নেই ভাই। অন্যের জীবনও খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনার এইসবের আগে যখন দেখতেছেন যে অন্যায় হচ্ছে, তখন আপনাকে রিজাইন দেওয়া দরকার ছিল। আমার বাড়ি থেকে আমাকে একটা সময় পুলিশে যোগদান দেওয়ার কথা বলছিল। আমি বলছিলাম যে আমি রিক্সা চালাই খাবো, তবুও আমি পুলিশ হব না। আমি লেবারই করে খাবো, তাও আমি পুলিশ হব না। কোনো দিন আমি মিলিটারিতে যাব না, কারণ সেখানে রোবট বানানো হয়, সেখানে চেন অফ কমান্ড সো কল্ড চেন অফ কমান্ড, যেখানে মানুষের মনুষ্যত্বকে একবারে পিষে দেওয়া হয়, যাকে বলে পা দিয়ে ডলে দেওয়া হয়। এটাই হয়। প্রথমত এই সব সমস্যার সমাধান প্রথমত হলো মানুষের যে ইন্টেলিজেন্স এবং বিবেকবোধ, এটাকে গ্রো করাইতে হবে। আর কোনো শাসক বা কোনো ধরনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কোনো শাসক, মানে আমাদের হলো সরকারের আন্ডারে তো পুলিশ টুলিশ এগুলো থাকে, কেউ চায় না যে হলো কোনো বিবেকবান বুদ্ধিমান লোক আসুক। জনগণকেও কোনো রাজনীতিবিদ চায় না যে জনগণ একটু ইন্টেলিজেন্ট হোক। কারণ ওই যে সক্রেটিসকে মারে ফেলা হয়েছিল ওই কারণে, কারণ তারা তখন আর শাসন করতে পারবে না। চেন অফ কমান্ড, ওই যে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো ধরনের খারাপ কাজ করে, খারাপ ইন্টেনশন নিয়ে কোনো খারাপ অর্ডার দেয় তার নিজস্ব স্বার্থে, তখন তারা যদি প্রতিবাদ করে, হ্যাঁ, ওই জন্য চাইবে না। মূল সমস্যা ট্রেনিংটা চেঞ্জ করতে পারলেই সব কিছু শেষ, চেঞ্জ। এত বেশি লেফট রাইট আরামে দাঁড়াও সাবধানের প্রয়োজন নাই। তাদেরকে এখানে মানুষের বিহেভিয়ার নিয়ে বা হলো উন্নত মানের কোনো ট্রেনিংয়ের প্রয়োজন। শারীরিক কিছু ট্রেনিং দিলেও ঠিক আছে, কিন্তু উন্নত মানের ট্রেনিং প্রয়োজন, যে কীভাবে কাজ করতে হবে, কীভাবে নেগোসিয়েশন করতে হবে, কীভাবে ইন্টেলেকচুয়ালি এবং ফিজিক্যালিও ফিট বানাতে হবে যদি কোনো এই ধরনের বিপজ্জনক কোনো ঘটনা আসে। মানে সেলফ ডিফেন্সের কিছু শেখানো, ওগুলো তো কিছুই শেখানো হয় না। লেফট রাইট আরামে দাঁড়াও সাবধান, প্যারেড, স্যালুট, ঠিক। কি ভাই, কি হচ্ছে কি? আর আমরা পুলিশকে দোষ দিই। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জনগণ। আমরাই চাই না কী ধরনের জিনিস আমাদের প্রয়োজন। কারা ডিজাইন করে? আমরাই তো। আমরা নিজেরাই সচেতন না আমাদের পুলিশ আমরা কীরকম চাই। এটাই বাস্তবতা। আচ্ছা, এই পর্যন্তই থাক। অন্যদিন আরেকদিন বলবো যে পুলিশের বিজনেস মডেল, এটা একটা তিক্ত অভিজ্ঞতা থেকে শিখছিলাম। আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ।